আক্রমণ ভাগে ভিনিসিয়াসের সাথে রিচার্লিসন দীর্ঘ ৩ বছর পর আরও একবার জাতীয় দলে ফিরলেন অভিজ্ঞ কাসেমিরো। গোলকিপিং পজিশনে রয়েছে সবচেয়ে বড় চমক, বাদ পড়েছেন একাধিক তারকা, ফিরেছেন অ্যান্টনি আলেক্সান্দ্রোরা। ২৫ জন থেকে কোন ১১ জনকে বেছে নেবেন নয়া কোচ? আনচেলত্তির প্রথম অ্যাসাইনমেন্টে কেমন হবে ব্রাজিলের সেরা একাদশ, সেই উত্তর জানবো রিপোর্টে। আনুষ্ঠানিকভাবে আগামী মাসে শুরু হতে যাচ্ছে ব্রাজিলের হেক্সা মিশন পূরণের এক নতুন উদ্যম ও মহাপরিকল্পনা, যার পেছনের কলকাঠি নাড়বেন দুনিয়ার অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। সেই মহারণের আগে এবার ঘোষণা করলেন নিজের পছন্দের ২৫ সদস্যের স্কোয়াড, যেখানে রয়েছে বেশ কিছু চমক ও প্রত্যাশিত নাম। আর এদের নিয়ে আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের পূর্বে প্রশ্ন জেগেছে এখান থেকে কারা সুযোগ পাবেন আনচেলত্তির সেরা একাদশে। গুঞ্জন ছিল ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ন্যাশনাল টিমে ফিরতে পারেন নেইমার জুনিয়র, কিন্তু আপাতত তাকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চান না দেশটার নয়া কোচ। ফলে তাকে রেখে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আক্রমণ ভাগ সাজাতে হবে আনচেলত্তিকে। এদিকে কোচের শর্ট লিস্টে জায়গা পাননি ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসন ময়েস। তার বদলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছে হুগো সৌজা। তবে প্রথম ম্যাচের সেরা একাদশে সেলেসাওদের গোলবার সামলাতে পারেন লিভারপুল তারকা অ্যালিসন বেকার। আপাতত আরও একবার তার উপরই ভরসা রাখতে পারেন দলের সবাই। রক্ষণভাগে বেশ কিছু জায়গায় অদল বদল এলেও জায়গা পেতে পারেন অনুমেয় তারকারাই, যেখানে সেন্টার ব্যাক পজিশনে প্রথম এবং প্রধান পছন্দ হবেন পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা অভিজ্ঞ মার্কুইনহোস। তার সাথে থাকতে পারেন ইন্টার মিলানের আলোচিত ডিফেন্ডার কার্লোস অগাস্টো। রক্ষণভাগের খেলোয়াড় হওয়া সত্ত্বেও চলতি সিজনে ক্লাব জার্সিতে ৩ গোল ও ২টি অ্যাসিস্ট এসেছে তার নামের সঙ্গে। তাদের সাথে লেফট ব্যাক পজিশনে প্রথম পছন্দ হতে পারেন অ্যালেক্স স্যান্ড্রো ও রাইট ব্যাক পজিশনে থাকার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ দানিলোর। ব্রাজিলের এবারকার স্কোয়াডে সবচেয়ে বড় চমক ছিল মিডফিল্ডারদের নিয়ে, যেখানে দীর্ঘ ৩ বছর পর আনচেলত্তির হাত ধরে ফিরতে যাচ্ছেন কাসেমিরো। কাতার বিশ্বকাপের পর এই প্রথম দলের বিবেচনায় এসেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার আরও একটা সুযোগ পেলেন নিজেকে প্রমাণ করার। এছাড়া তার সাথে অ্যাটাকিং মিডে থাকতে পারেন নিউক্যাসল তারকা ব্রুনো গুইমারেস এবং আন্দ্রেস পেরেইরা। নেইমারের অনুপস্থিতিতে এই দুজনকে রাখতে হবে দলের জন্য মুখ্য ভূমিকা। আনচেলত্তির পরিকল্পনার সবচেয়ে বড় অংশ জুড়ে থাকতে পারে ফরওয়ার্ড লাইন আপ, যেখানে দীর্ঘদিন পর আরও একবার সুযোগ পেয়েছেন কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা রিচার্লিসন। তবে বাদ পড়েছেন তরুণ রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এনরিক। স্কোয়াডে থাকলেও ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে কার্ড জটিলতায় দেখা যাবে না রাফিনিয়াকে। সেক্ষেত্রে একাদশের লেফট উইং পজিশনে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত নিজের সেরাটা দিতে না পারা এই ফুটবলার আনচেলত্তির হাত ধরে কতটা বদলে যায় সেটাই এখন দেখার পালা, কারণ তার আন্ডারে ক্লাবে দারুণ পারফরমেন্স করেছেন ভিনিসিয়াস। এদিকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা যেতে পারে প্রত্যাবর্তন করা রিচার্লিসনকে। আর রাইট উইং এ যেহেতু প্রথম পছন্দ রাফিনিয়া থাকবেন না, তাই রিয়াল বেতিসের হয়ে ছন্দে থাকা অ্যান্টনিকে দেখা যেতে পারে শুরুর লাইন আপে। আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন কার্লো আনচেলত্তি।